হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:40 মতো। আর আজকে সকালে উঠে দেখছি একটু রোদ রোদ মতো উঠেছে, কালকের মতনই। হয়তো দুপুরের পর থেকে বৃষ্টি হতে পারে। তো সকালটা আজকে দেখছি বেশ ভালো, হালকা রোদ হালকা ছায়া এরকমভাবেই রয়েছে। দেখা যাক সারাটা দিন কেমন যায়। আজকেও তো সেই কাচার পাহাড় নিয়ে বেরিয়েছি, মানে কাজও বলে ঠিক করেছি, না কাচলা হবে না, জমে থাকবে। তো কাচবো, তার আগে এদিকে একটু খেয়ে নিই। টিফিন বানিয়েছি। আজকে টিফিনে আছে পাস্তা। মাম্মাম আর আমার একই সঙ্গে করেছি। মা কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। মাম সকালে দেখো এরা টিকি বেঁধে নিয়েছে। হ্যাঁ, পরে মুছে দিচ্ছি, আমি পরে মুছে দিচ্ছি, তুমি খেয়ে নাও বাবু হয়ে। তো চলো আমরা খেয়ে নিই। আমি রান্না বান্না সব চাপিয়ে এসেছি, রান্না হচ্ছে আর একদিকে খাচ্ছি। খাওয়াটা হলে পর কাজকর্মতে হাত দেবো। চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকে। কাজকর্ম তো সব কমপ্লিট হয়ে গেছে। আর মাম্মাম এখানে খেলছে পুতুল টুতুল নিয়ে। আর আজকে সব তোমার দাদাভাইয়ের বেশিরভাগ জামা কাপড়টা কেচে দিয়েছি, কারণ আজকে দেখলাম রোদ আছে বেশ ভালো। ভাবলাম সব কেচে দিয়েছি। ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে, একটু পরে খেতে বসবো। আমার স্নান ধান সবই হয়ে গেছে, ভালো হয়েছে। অনেকটা হালকা লাগছে, যত তাড়াতাড়ি হয়ে যায় তত মনে হয় যে একটু হালকা হলো। তো চলো কী রান্না করেছি একটু দেখিয়ে দিই। যেখানে ভাত, মাম্মামের জন্য একটু মসুরির ডাল সিদ্ধ করেছি, কুঁদরি ভাজা, পটল ভাজা। এটা হচ্ছে মাম্মামের আলাদা করে ভাত করেছি, কারণ এটা কালকের ভাত আছে, এটা আমি খেয়ে নেবো। আর এখানে হচ্ছে পার্শে মাছ ভাজা। আজকে একটু ভেঙে গেছে। এটা মাছের মাথা ভেজে রেখেছি, মাম্মাম খেতে ভালোবাসে। আর হয়েছে এখানে সব সবজি দিয়ে একটু মাছের মাথা দিয়ে একটু তরকারি মতো করেছি, যেমন দাদা ভাই রুটি খেলে এটা দিয়ে খেতে পারবে। এর আজকের মেনু। একটু পরে খেতে বসবো। তুমি কি খাচ্ছ? মিচি খাচ্ছ? কেন? দেখো আবার কতদিন পর ছাদে এলাম। আজকে বিকালটায় বৃষ্টি নেই, তার জন্য ছাদে আসতে পেরেছি। আর ছাদে আসা মানে এই যে পাতাগুলো তুলে তুলে শেষ করে দেবে সব। এ মা, ফুল ফুটবে না কিন্তু আর ওরকম অত পাতা নিলে। তো এদিকে দেখো মেঘ করেই আছে আকাশটা। দেখো এইমাত্র এলাম, এসে একটু সন্ধ্যা দিলাম। ও ছাদ থেকে পাতাগুলো নিয়ে এসছে। এখন এই যে বিছানার মধ্যে পাতা নিয়ে খেলা হবে, তাই তো? পাতা নিয়ে রান্না বান্না করবে। হ্যাঁ, আটা আজকে মাখবো না তো। মামামের খাবার চলে এসছে, ডাল সিদ্ধ, ডিমের অমলেট আর কুঁদলি ভাজা। বাজে এখন ঘড়িতে 8:30। আর মামামকে খাওয়াতে বসিয়ে পড়েছি। খাওয়ানো শেষ হবে প্রায় 9টা সাড়ে 9টা, কারণ ওর খেতেই লেগে যায় আধ ঘন্টা 1 ঘন্টা। এতক্ষণে সব হাজি হবে মনে হচ্ছিল। এতক্ষণে সব কাজকর্ম কমপ্লিট করলাম। বাজে হচ্ছে 9:45। আর হচ্ছে সারাদিনই বাসন মাজা, ঘরের তো সমস্ত কাজকর্ম আছে, বাসন মাজা, কাপড় মোছা, ঘর গোছানো, রান্না করা, বাচ্চা সামলানো, এই তো সব রয়েছে। তার উপরে রাত পর্যন্ত মানে বাসনের ওপর বাসন মেজেই চলেছে। তাহলে ভাবো তো, যারা মনে মনে ভাবছো সাজানের ঘর যাবে, সাজানের ঘর গেলে কিন্তু এগুলো মাথায় রেখো। সাজানের সঙ্গে কিন্তু সময় বেশিক্ষণ কাটাতে পারবে না। ওই সাজানের সঙ্গে সকালে 5 মিনিট আর রাতে 10 মিনিট, খেয়ে দিয়ে কাজ থেকে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। ওইটুকু টাইমই পাবে, মানে টোটাল 15 মিনিট পাবে ওই সাজানের সঙ্গে। কিন্তু তোমরা যদি আগে থেকে ভেবে রাখো সাজানের ঘর যাব খুব মজা হবে, সে কিন্তু একদমই নয়। এইগুলো ভেবে রাখো, সাজানোর জন্য এইসবগুলো করতে হবে। তো চলো আজকে টাটা, গুড নাইট। আর আজকে রাতে আমার খাবার হচ্ছে মুড়ি আর আলু সেদ্ধ, চানাচুর দিয়ে মাখাবো, তেল ফেল পেঁয়াজ ফেয়াজ দিয়ে মাখাবো, কারণ আমার আজকে রুটি খেতে ইচ্ছা করছে না। তো ওই জন্য মুড়ি মাখাবো, আলু সেদ্ধ দিয়েছিলাম। আজকে হচ্ছে এই খাবার। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট আর একটা ফলো করে দিও। টাটা, গুড নাইট, ভালো থেকো।